বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল। দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে। বিএনপির পক্ষ থেকে আমাদের লিড কাউন্সিলর সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন তার বক্তব্য দিয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আদালত কিন্তু বলেছে এই অ্যাপিলটি সর্বসম্মতভাবে অ্যালাউ হয়েছে এবং বলেছে যে জাজমেন্টটি চ্যালেঞ্জ করে, অর্থাৎ বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের নেতৃত্বাধীন 7 সদস্যের মধ্যে 4 জন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ছিলেন এবং 3 জন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রাখার পক্ষে ছিলেন, এই 7 জন বিচারপতির যে রায়, সেই রায়টি এন্টায়ারলি অর্থাৎ পুরা রায়টি তারা রিভিউ করেছেন। এটা হচ্ছে আপনাদেরকে প্রথমত বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। এই রায়ের ফলাফলটি আদালত বলেছে আমাদের রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে সন্নিবেশ করার মাধ্যমে বাংলাদেশের জনগণ ভোটাধিকার সুযোগ পেয়েছিল, গণতন্ত্র বিকশিত হয়েছিল। যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার কারণে 1996 সালে এবং 2001 সালে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছিল। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছুটা বিচ্যুতি সত্ত্বেও 2008 সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত শেখ হাসিনা সরকার সংবিধানের ৫০ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ আর ভোটাধিকারের সুযোগ পায়নি। বাংলাদেশে ইতিপূর্বে 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে এবং মানুষের 5%-এর বেশি মানুষ কোনোভাবে পার্লামেন্টের ভোটে অংশগ্রহণ করেনি। এমন একটি পরিস্থিতিতে আমরা প্রত্যাশা করি এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের রায়ে এটা ইমিডিয়েটলি এই সংবিধানে ফিরে এসেছে। আদালত বললেও আদালত কিন্তু বলেছে এর কার্যকারিতা প্রসপেক্টিভলি। যে কথা আমরা বলেছিলাম যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা ইতিমধ্যেই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা নির্বাচনী প্রক্রিয়া চলছেন, আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। আমরা বিএনপির পক্ষ থেকে আগেই বলেছি, আমাদের লিড কাউন্সিলর জনাব জয়নুল আবেদিন এবং আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আমরা দীর্ঘদিন পর্যন্ত শুনানি করেছি, আমরা আদালতকে দেখেছি এবং আদালত যেটা বলেছেন যে এই রায়টি কেন বাতিল করেছেন আপনারা খেয়াল করে দেখবেন। এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ রেকর্ড, এই রায়টা বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের দেওয়া রায়টা কেন বাতিল হয়ে গেল। আদালত বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং আমাদের সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের যে সংবিধানের সুপ্রিম কোর্টের যে রিভিউ যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তারা ব্যবহার করেছেন এবং দেখেছেন সেই রায়ের পরতে পরতে ভুল ছিল, অর্থাৎ টেন্টেড ছিল, টেন্টেড উইথ দ্য এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। এইটা আদালতের অবজারভেশন। আমরা বিএনপির পক্ষ থেকে মনে করি এই টেন্টেডটা বলেছে ওই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে সংবিধানের বেসিক স্ট্রাকচার, আমরা বলেছি গণতন্ত্র সংবিধানের বেসিক স্ট্রাকচার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের ভোটাধিকার সংবিধানের বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো। এই মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না এবং আমরা মনে করেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে, সংবিধানের প্রবর্তনের মাধ্যমে মৌলিক যে কাঠামো, এই কাঠামোটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং রায়ের মাধ্যমে বাতিল করা এবং স্যার যে কথা বলেছেন বিচারপতি এবিএম খায়রুল হক সাহেব রায়টি, তার আমরা আগেই বলেছি তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত মতামতের প্রতিফলন ছাড়া আমরা এটাকে কোনো আইন আদালতের ভাষায় কোনো রায় কিংবা নজির হিসেবে আমরা গ্রহণ করি নাই। এই কারণে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষে এই রিভিউ পিটিশনটি দায়ের করেছেন। আমরা কাউন্সিলর হিসেবে বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জনগণ ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমার মনে হয় যে তারা এই রিভিউটি করেছেন। আরেকটি বিষয় বলতে চাই, এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম। আমরা আমাদের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন, সাংবাদিক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই। রায়টি হচ্ছে
সংবিধানের আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এবং বদিউল আলম মজুমদার কর্তৃক দায়েরকৃত বিচারপতি ABM খায়রুল হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে। তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে।